ঠিক ভালো মানুষ যারা তাদের জন্য আমরা কেক রেডি করতে পারিনি, শুধু এইসব কাস্টমারের জন্য। আসলে এই কেকটা না, উনি আরেকটা কেক নিয়েছিল, ওইটাও চকলেট ফ্লেভারেরই কেক ছিল। তো আজকে সকালবেলা কাস্টমার ফোন দিয়ে বলতেছে যে আমার একটা চকলেট ফ্লেভারের কেক লাগবে, আমাকে বানিয়ে দেওয়া যাবে কিনা। তো তখন আমি বললাম কেন বানিয়ে দেওয়া যাবে না, একটা চকলেট ফ্লেভারের 1 পাউন্ডের কেক লাগবে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বানিয়ে দেবো, কেমন ডিজাইন হবে। তো উনি ডিজাইন সহ সব বললো। তো তারপরেও উনি আমার একটা কথাই বলতেছিল যে আপু আমার কাছে তো ওরকম টাকা নাই, তো সন্ধ্যাবেলা আমার আপু আসবে, তো তখন আমার কেকটা আমি রিসিভ করব, তখন আপু আমার টাকা দেবে। তা আমি তখন বলতেছি আপু এরকম তো হয় না, টাকা পেমেন্ট ছাড়া তো হয় না, রিসিভ না করলে তখন আমাদের সেটা অনেক লস হয়ে যাবে। তো উনি তখন বলতেছে আপু আমি সত্যিই নিব, আমার ওই কেকটা দরকার আপু, প্লিজ আপনি বানায় দেন। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি দিব নে, তো সমস্যা নেই। তো আমি যখন কেকটা ওনারে পাঠাই তখন উনি কেকটা রিসিভ করতেছিল না। যখন আমি মানে কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার ফোন রিসিভ করতেছে না, কোনো রকম কোনো রেসপন্স নাই, মানে কি এক অবস্থা, মানে বিশ্বাস করা যাবে না কোনো কাস্টমারের, শুধু এইসব কাহিনীগুলোর জন্য আমি পুরো শকড যে কেমন কাস্টমার হইতে পারে। তোমরা একটু কমেন্টে জানাও এইসব কাস্টমারের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া দরকার। আমি তো ডাইরেক্ট কাস্টমারটাকে ব্লকই মাইরা দিছি।